নমস্কার সুপ্রিয় দর্শক, খবরের প্রথমেই সংবাদের শিরোনাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বঙ্গের আবহাওয়ার ভোল বদল, ভিজতে পারে কলকাতা সহ বেশ কিছু জেলা। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, তবে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল বৃষ্টি হতে পারে। উড়িষ্যা সংলগ্ন এলাকায় উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরের একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে। তার পরোক্ষের প্রভাবই জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের আমেজ বর্তমান। উত্তরের হাওয়ার সঙ্গে রয়েছে কুয়াশার দাপটও। আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর সহ সব জেলাতেই। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে, দিনের গরমে দক্ষিণবঙ্গকে পিছনে ফেলে উত্তরবঙ্গ 33.6 ডিগ্রি সেলসিয়াসে উঠল বাগগোলার পারদ। জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা 32.3 ডিগ্রি সেলসিয়াসের পুরুলিয়ার পারদ। সেখানেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে রয়েছে। পরপর 2 দিন 30 ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস বলেছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আরও চড়বে পারদ। রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার পূর্বাভাস। আবহাওয়া অফিস বলেছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়েছে, যা মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরের অবস্থান করেছে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, যা এদিন পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব মহাসাগর অবস্থান করবে। তবে ভালো খবর হলো, এর সরাসরি কোনো প্রভাব রাজ্যে পড়বে না। দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও ফ্যাকাশে হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে ক্রমশ উত্তরমুখী তাপমাত্রা 20 ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ 2 তাপমাত্রায় বাড়ার পূর্বাভাস রয়েছিল। 3 ডিগ্রির মতো তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। উইকেন্ডের কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও বেলা বাড়লেই উদ্ধার হবে শীতের আমেজ। আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের সম্ভাবনা নেই। রবিবার থেকেই 2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ এই সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ হতেই শীতের আমেজ গায়েব হবে উত্তরবঙ্গ থেকে। পার্বত্য এলাকা থেকে সমতলে সর্বত্র এই তাপমাত্রা বাড়বে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে, 79 দিন পর 19 ডিগ্রির ঘরে নামবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ভোরবেলায় এবং রাতের দিকে হালকা ঠান্ডার অনুভব হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিনের এক ধাক্কায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয় বাড়তে পারে বলে ইতলিং আবহাওয়া দপ্তরের। সকালে ও রাতের শীতের আমেজ ক্রমশ উদ্ধার হয়ে যাবে। বর্তমানে পশ্চিমা ঝঞ্ঝা পশ্চিমের অবস্থান এবং পাঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমা ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উত্তরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তি হারাচ্ছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় সর্বনিম্ন নতুন করে তৈরি হবে। অভিমুখ হবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। আগামী 24 ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে এই নিম্নচাপ। আবহাওয়া শক্তির রূপ নেবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।